সুমিত এবং তার পুরো পরিবার গ্রামের বাইরে বড় জঙ্গল থেকে কাঠ কেটে বড় বড় ফার্নিচারের দোকানে সেগুলোকে বিক্রি করে এবং একদিন সকালে সে রোজগার মতোই কাঠ বিক্রি করতে যায়। অনেকক্ষণ ধরে মালিকের মেয়ের পূজার সঙ্গে কথা বলে। আমি তো বলছি তুমি রোজ এসো এই সময়। একদিন যদি না আসো তুমি, তাহলে আমার চিন্তা হয়। দুশ্চিন্তা কিসের? আমি তো ঠিকই আছি। পূজা মাম অন্য পার্টির সাথে সেরকমভাবে কথা বলে না, এবং সে এই লোকটার জন্য এত চিন্তা কেন? কিছু তো অন্য ব্যাপার আছে। এই ব্যাপার মালিককে তো জানাতেই হবে। পূজা এবং সুমিত একে অপরকে ভালোবাসে এই সন্দেহে তখন অশোকের হয়, এবং সুমিতের যাওয়ার পর অশোক সেখান থেকে গিয়ে ও বিনোদের বাড়ি যায়। তখন সেই ড্রয়িং রুমে বসে থাকা বিনোদ এবং সোভাকে এইসব পূজা এবং সুমিতের ব্যাপারে বলে। এখনও সময় আছে, পূজা ম্যাডামের বিয়ে দিয়ে দেন। আমি দেখেছি ওই গরিব লোকের খুবই চিন্তা করছে, ওদের দুজনের মধ্যে কিছু না কিছু চলছে। ভালো করে ভেবেচিন্তে বলো, আমার পূজা কোনো গরিবের সাথে মিলেমিশতে পারে না। কোনো না কোনো তোমার ভুল হয়েছে। না না, শোভা অশোক ঠিক বলছে। আমার মাঝে মধ্যে সন্দেহ হয়েছে যে ও ওই দোকানে যায় যখন পূজা থাকে, আর পূজা তখনই থাকে, আর পূজা কোনো অন্য দোকানে যায় না। ও অশোককে তখন চলে যেতে বলে। বিনোদের তখন তার মেয়ের উপর খুব রাগ হয়। এইদিকে সুমিত তার ভাই ও পিতা সহ জঙ্গলে কাঠ কাটছে এবং গাছের উপর বাঁশের মই দিয়ে উঠে কেটে ফেলা লকড়ি রাখছে। কি জানি আবহাওয়া কেমন হবে, তার জন্য আমরা অনেক করে লকড়ি জোগাড় করে নিলাম। কাল গ্রামের বাইরে বেশি পরিমাণে বিক্রি করা হবে। একদম ঠিক বলেছি দিবাকর। আর সুমিতের কথা শুনে আমরা গাছের উপরে কাঠের ঘর বানিয়ে নিলাম। যদি বৃষ্টি হয় তাহলে লকড়ি ভিজবে না এবং কোন লুস্কান হবে না। বাবা, অনেক রাত হলো, বৃষ্টি যখন তখন চলে আসতে পারে। এখন আমাদের বাড়ি যাওয়া দরকার। বৌদি গর্ভবতী এখন। সবাই ঘরে আমাদের জন্য চিন্তা করছে, আর আমাকে কিছু বলার আছে তোমার। আর তারা কুলারি নিয়ে ঘর চলে আসে আর ওদের বাড়িতে বসে খাবার খায়। আর তখন ওই সবাইকে পূজার ব্যাপারে বলে, আর ঘরের সবাই পূজার ব্যাপারে যখন জানে, তখন সবাই সুমিতকে বোঝানোর চেষ্টা করে। তোর যাকে খুশি বিয়ে করার ইচ্ছা তাকে কর, আর ওই বড়লোক বাড়ির মেয়েকে ছেড়ে দে। ও বড়লোক ঘরের মেয়ে, ওই মেয়ে আমাদের মতো গরিবের বাড়িতে কি করে থাক? দাদা মা ঠিকই বলেছে, নরম বিছানায় ঘুমানো মেয়ে আমাদের বাড়িতে এসে কি করে শুবে, আর আমাদের বাড়িতে কি করে থাকবে যেখানে দুটো ঘর? পূজা আমাদের ব্যাপারে সব জানে, ও বলেছে আমাদের সাথে থাকতে পারবে, ওর কোনো সমস্যা হবে না, আরও আমাদের বাড়ি রুটি খেয়েও থাকবে। ঘরে লোকেরা বোঝানোর পরে বোঝে না সে, এবং পরের দিন পূজা যখন তার কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন তার পিতা তখন তার কাছে এসে তাকে বলে, বেটে তুই আজ আস না, আমি দোকানে যাব, কারণ কিছু নতুন ব্যবসায়ী আসবে দোকানে। কুমারী মেয়ে দোকানে থাকা ও তো লোকের মাঝে ঠিক হবে না। হ্যাঁ, তোর বাবা সঠিক কথা বলছে, একদিনের তো ব্যাপার, আজ তুই যাস না। এখন পূজা ঘরেই থেকে যায়। আর কিছুক্ষণ বাদ দিয়ে সুমিত যখন লকড়ি নিয়ে আসে, তখন পূজাকে দেখতে না পেয়ে কর্মচারীকে জিজ্ঞেস করে, আজ দোকানে পূজা ম্যাডাম নেই নাকি? আজ ম্যাডাম নেই এবং তার বাবা আছে। তুই কি ভেবেছিলি যে সাদাসিধে মেয়েটাকে ভুলে পালিয়ে প্রেমের জালে ফাঁসিয়ে নিবি, আর আমি চুপচাপ মেনে নেব তোর মতো গরিবের ছেলের সাথে বিয়ে দিয়ে দেব? আমি বেঁচে থাকতে এটা আমি কখনো হতে দেব না। আমরা একে অপরকে ভালোবাসি, আমাকে ছেড়েও থাকতে পারবে না। বেঁচে থাকতে থাকতে মরে যাবে। হ্যাঁ, আমি তোকে বেঁচে থাকতে দেব না। অখন বিনোদ আরও অসুখ মিলে সুমিতকে মারে, আদমোরা অবস্থায় থাকে, বাড়ি চলে যেতে দে। আর এইভাবে দেখতে দেখতে 3-4 দিন চলে যায়।